কোন কোন আশা, কিসের আশা? জীবনের সব আশা, এটা যেন জীবনের সব আশা, এটা হলো আমার আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ ভাষা। আল্লাহ, আমি আপনার কাছে কত কিছু আশা করি। আমি আশা করি সুস্থ এক জীবন, আমি আশা করি সুন্দর এক জীবন, আমি আশা করি ঋণ মুক্ত এক জীবন, আমি আশা করি ইজ্জতের রিজিকের এক জীবন, আমি আশা করি আমার স্বামীর সুন্দর জীবন, আমি আশা করি আমার সন্তানদের সুন্দর জীবন, আমি আশা করি আমার পরবর্তী জীবন যেন সুন্দর হয়, আমি আশা করি সুন্দর এক মৌত, আমি আশা করি সুন্দর কবর, আমি আশা করি সুন্দর হাসর। আল্লাহ, আশা পুরা করার জন্য আর কিছু নাই। আমার কাছে একটা শব্দ আছে, আমি না দারিদ্রতার ভয় করি, আল্লাহ আমি না অসুস্থতার ভয় করি, আল্লাহ আমি না ঋণের ভয় করি, আল্লাহ আমি না দুশ্মনকে ভয় করি, আল্লাহ আমি না জিন ভূতকে ভয় করি, আল্লাহ আমি না মৌতের কষ্টকে ভয় পাই, আল্লাহ আমি না কবর আযাবকে ভয় করি, আল্লাহ আমি না হাসর আযাবকে ভয় করি, আল্লাহ আমি না ফুলসিরাতকে ভয় করি, আল্লাহ আমি না জাহান্নামকে ভয় করি। আর ভয়ের সবচেয়ে দামি আশা, দামি ভাষা, লেকিন অবসরেও আমাদের মুখ নড়ে না, অবসরেও আমাদের ঠোঁট নড়ে না। ফেলনার সময় যদি কাজে লাগাতাম জমানা রাব ব্যবস্থিত হয়েছে। যেমন আলু কাটছেন, এই সময় আপনার জিহ্বার ফেলনা সময়, আপনি আলু কুটতেছেন, এই সময় জিহ্বার কাজ কি? এই সময় যদি আপনি জিকির করেন, এদিকে কুটতেছেন আলু, 50 টাকার আলুই কাটতেছেন, ওইদিকে একবারে 10 দুনিয়া বরাবর জান্নাত লিখতেছে। জিহ্বা নড়লেই লাভ, এটা নড়লেই লাভ, এটা নড়লেই লাভ, আর গীবত দিয়ে নড়লেই ধ্বংস। এজন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাকে মাঝে মাঝে টান দিতেন। আমারে এটা ঘাটে ঘাটে লজ্জিত করে। আমাদের কবরের পাশে কে দাঁড়ায় অপেক্ষা করে? ছেলেকে তো দিন শিখালেন না, কে দাঁড়ায় অপেক্ষা করে? স্বামীও তো নামাজ পড়ে না, আপনার কবরের পাশে কে দাঁড়ায় অপেক্ষা করে? বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার সময় কি পরিমাণ কাঁদছিলেন? যদি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় এই পরিমাণ কাঁদা লাগে, তো দুনিয়া থেকে যাওয়ার সময় কি পরিমাণ কাঁদা লাগে? দুনিয়ার 60 বছরকে সাজাবার জন্য কয় জোড়া কাপড় কিনলেন? দুনিয়ার 40 বছরকে সাজাবার জন্য জুতা কয় জোড়া কিনলেন? ফ্রিজটা তো নিজে কিনেন বাজারে গিয়ে, ফার্নিচার তো নিজেই কিনেন, লেকিন নিজের আখিরাতকে ভুলে গেছে। আমাদের মোবাইল আমাদের জিন্দেগিকে খতম করে দিচ্ছে। আমাদের মোবাইল আমাদের কলিজার সবগুলো ভালো, সবটুকু ভালোকে নিবে। আমাদের কাছে আর জিকির ভালো লাগে। রোগী যখন অসুস্থ হয়, জ্বর বেশি হয়, রসমলাই তার কাছে তিতা লাগে। আমাদের কাছে জিকির এখন তিতা লাগে। শুধু তিতা লাগে না বিষের মতো লাগে? পর্দা শুধু তিতা লাগে না বিষের মতো লাগে? পর্দা বিষের মতো লাগে। যে নারী নামাজ পড়ে না, এটা মানুষ না। যে নারীর সিনা ঈমান নাই, এটা মানুষ না। রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতি বান্দা কারা জানো? এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়, এরা হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়, এবং এরা এদের রবকে ডাকে ভয়ে ভয়ে আর আশায় আশায়। বলেন, কবে উঠছিলাম বিছানা ছেড়ে দিয়া? পেট ব্যথা হয়েছে তো উঠছেন, মাথা ব্যথা হয়েছে তো উঠছেন, বাচ্চা কাঁদে তো উঠছেন, লেকিন কলিজার ব্যথায় কবে উঠছি? আমার জিহ্বা আমারে কি দিতে পারে? আমার জিহ্বা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। জিহ্বা হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার যোগাযোগ ব্যবস্থা। রোজানা 6 তাসবিহ পাবন্দি করব। অবশ্যই ওযুর আগে মেসওয়াক করবেন। বাথরুমে অবশ্যই টিস্যু ইউজ করব। খোলা জায়গায় গোসল করবেন না। আপনাদের কাপড় চোপড়ে এমন ভাবে রোদে দিবেন যেন ভিন কোনো পুরুষ না দেখে। আজ থেকে কোনো গুনাহ করব না। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, এই 6টা গুনাহ করব না। আমাদের মা বোনরা কথায় কথায় কাঁদতে পারে, লেকিন আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কাঁদতে পারে না। বাস্তব না বাস্তব বলেন? এদের চোখে পানি লেগে থাকে, লেকিন জিকিরে কখনো কাঁদে না। বলেন কি বলছি? বলেন, এদের জিকিরে কখনো কি না? জিকিরে কখনো কান্না আসে না। বলেন, হযরত খাদিজা কিভাবে কাঁদলেন আর কি পরিমাণ জিকির হযরত খাদিজা করছেন? বলেন বলেন তো, হ্যাঁ, কি পরিমাণে ইবাদত হযরত খাদিজা তার হায়াতে করছে, আর রাসূলের উপরে কি পরিমাণে ইহসান ছিল খাদিজা। পৃথিবীতে আর কোনো মানুষের এহসান রাসূলের উপরে এই পরিমাণ ছিল না। বাবা তো এক লোকমাও খাওয়াতে পারে নাই জীবন। মাও তো মারা গেছে 6 বছর বয়সে। মাও তো মারা গেছে, কি বলেন, 6 বছর বয়সে তো মাও তো মারা গেছে। লেকিন খাদিজা একটানা 6 আর 15 21 বছর খাদিজা রিজিক লোকমা তুলাইছে। হ্যাঁ, দো জাহানের সরদার, দো জাহানের সরদার। তো খাদিজার কিসের ফিকির ছিল? হ্যাঁ, খাদিজা তো নিশ্চিত জান্নাত। বলেন, খাদিজা তো কি? বলেন, রাসূলের সমস্ত সন্তানগুলো খাদিজার গর্ভ থেকেই হয়েছে। শুধু মারিয়া কিবতিয়া থেকে একজন সন্তান হয়েছে। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জীবদ্দশাতে রাসূল আর কোনো বিয়ে করেননি। বলেন, খাদিজার জীবদ্দশাতে রাসূল কি করেননি? আর কোনো বিয়ে করেননি। তো খাদিজার সাথে রাসূলের ভালোবাসা কেমন ছিল, লেকিন কান্নাটা কেমন ছিল? বলেন, আল্লাহর নবী হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আচ্ছা, সেদিন রাসূলের কাছে কেমন লাগছে যেদিন খাদিজার ইন্তেকাল হয়ে গেছে? আচ্ছা, রাসূল খাদিজার জন্য কি দোয়া করছে? বলেন। আচ্ছা, খাদিজার জানাজাটা কে পড়াইছে? বলেন, রাসূল পড়াইছে। রাসূলের জুব্বা দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাফন দেওয়া হলো। রাসূল নিজে কবরে রাখলেন। এবার রাসূল কবরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আমাদের কবরের পাশে কে দাঁড়ায় অপেক্ষা করবে? ছেলেকে তো দিন শিখালেন না, কে দাঁড়ায় অপেক্ষা করবে?
স্বামীও তো নামাজ পড়ে না, আপনার কবরের পাশে কে দাঁড়ায় অপেক্ষা করবে? কবর থোড়াই শ্বশুর বাড়ি, বলেন? কবর কি শ্বশুর বাড়ি না? কবর শ্বশুর বাড়ি? হ্যাঁ, কবর তো হয়তো জান্নাতের টুকরা না, হয়তো জাহান্নামের গর্ত। এই দুইটার বাইরে তো আর কিছু নাই এখানে। আপনার মাকে হয়তো জান্নাতের টুকরা রাখছেন অথবা জাহান্নামের গর্তে রাখছেন। আপনার বাবাকে হয়তো জান্নাতের টুকরা রাখছেন অথবা জাহান্নামের গর্তে রাখছেন। এর বিকল্প আর কিছু নাই। ওখানে 3 নাম্বার কোনো অপশন তো নাই, এখানে তৃতীয় কোনো নাম্বার নাই। বলেন তৃতীয় কোনো কি নেই? এখানে তৃতীয় কোনো নাম্বার নাই। তাহলে এই জন্য আল্লাহ রসুল কবরের পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। লম্বা সময় হয়ে গেল, মুনকার নাকিরের আহট পদধ্বনি রসুল শুনছিলেন না। তো জিবরিল আসলেন, ইয়া রাসূল আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি খাদিজার সাথে কথা দিয়েছিলাম, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিয়ে দিই। কি হয় না, এটা সম্ভব না, এটা দুনিয়াতে সম্ভব না। এটা কি না বলেন? আগে দুটা তো সম্ভব হয়েছে, কিন্তু এটা কি না? এটা দুনিয়াতে আল্লাহ তাআলা এই সিস্টেম রাখেন নাই। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি যান, খাদিজার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। কি হয় মানে ভাইও, কান্না দিয়ে দুনিয়া হয়, কান্না দিয়ে আখিরাত হয়। কান্না দিয়ে মা হয়, বলেন কান্না দিয়ে মা কি হয়? হ্যাঁ, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার সময় কি পরিমাণ কাঁদছিলেন? কি হয়, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার সময় কি পরিমাণ কাঁদছিলেন বলেন? হ্যাঁ, যদি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার সময় এই পরিমাণ কাঁদা লাগে, তো দুনিয়া থেকে যাওয়ার সময় কি পরিমাণ কাঁদা লাগবে বলেন? হ্যাঁ, যখন বাচ্চারা মা করে চিৎকার করবে কি তখন কেমন হবে বলেন? আরে এই দিন তো আসতেছে, এদিন আসতেছে না আসতেছে না বলেন? হ্যাঁ, তো এই দিনের জন্য কবে তৈরি নেবেন? এই দিনের জন্য কবে প্রস্তুতি নেবেন? দুনিয়ার 60 বছরকে সাজাবার জন্য কয় জোড়া কাপড় কিনলেন? হ্যাঁ, দুনিয়ার 40 বছরকে সাজাবার জন্য লুঙ্গি জুতা কয় জোড়া কিনলেন? সাজাবার জন্য ফ্রিজটা তো নিজে কিনেন বাজারে গিয়ে। হ্যাঁ, ফার্নিচার তো নিজেই কিনেন, লেকিন নিজের আখিরাতকে ভুলে গেছি। শুধু ভুলে গেছি এখানেই শেষ না, ভুলে গেছি যে সেটাও ভুলে গেছি? বলেন ভুলে গেছি যে সেটাও তো ভুলে গেছি। ভুল না ভুল গা, ভুলে গেছি তো এটাও ভুলে গেছি। কেউ যদি মনে করে তাকেও আর ভাল লাগে না। কেউ যদি দুশ্মন আমাদেরকে এভাবে জবে করে দিছে, আমাদের মোবাইল আমাদেরকে জবে করে দিছে, বলেন কি বলছি বলেন? আমাদের মোবাইল আমাদেরকে কি, আমাদের মোবাইল আমাদেরকে জবে করে দিছে। আমাদের মোবাইল আমাদের সংসারকে উজাড় করে দিছে। আমাদের মোবাইল আমাদের জিন্দেগিকে খতম করে দিছে। আমাদের মোবাইল আমাদের কলিজার সবটুকু ভালোকে নিভিয়ে দিছে। সবটুকু ভালো কি করছে বলেন? নিভিয়ে দিছে। আমাদের কাছে আর জিকির ভাল লাগে না। রোগী যখন অসুস্থ হয়, জ্বর বেশি হয়, তো রসমলাই তার কাছে তিতা লাগে। রসমলাই তার কাছে কি লাগে? তিতা লাগে। আমাদের কাছে এখন জিকির কি লাগে? আমাদের কাছে জিকির এখন তিতা লাগে। শুধু তিতা লাগে না বিষের মতো লাগে? কি পর্দা শুধু তিতা লাগে না বিষের মতো লাগে? পর্দা বিষের মতো লাগে। নামাজ শুধু তিতা লাগে না বিষের মতো লাগে? নামাজ বিষের মতো লাগে। যেই নারী নামাজ পড়ে না, এটা মানুষ না, এটা বিড়াল কুকুর শিয়াল অন্য কিছু হইতে পারে, এটা মানুষ না। যে নারীর সিনা ইমান নাই, এটা মানুষ না। বলেন এটা কি না? বলে হুজুর শুধু নারী বলছেন কেন? আজকে শুধু নারীদেরকে বয়ান করছি, এই জন্য নারী বলছি। যে মানুষের কলিজা ইমান নাই, এটা মানুষ না। এটা কি না বলেন? যে মানুষের কলিজায় কি নাই? ইমান নাই, এটা মানুষ না। যে মানুষ নামাজ পড়ে না, এটা মানুষ না। বলেন এটা কি না বলেন? এটা দেখতে অন্য কিছু লাগে, এটা দেখতে মানুষের চেহারা লাগে, এটা মানুষ না, এটা মানুষের ছবি। মানুষের কি বলেন? মানুষের ছবি। ফুলের ছবিতে কিন্তু মধু হয় না। ফুলের ছবিতে কিন্তু কি হয় না বলেন? মৌমাছি বসে না। ফুলের ছবিতে জীবনে কখনো মৌমাছি বসে না। ফুলের ছবির ফুল থেকে কখনো মধু আসে না। এজন্য ছবির মানুষ থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না। বলেন ছবির মানুষ থেকে কি? এই সমাজে যা দেখতেছি নামাজ ছাড়া, এরা ছবির মানুষ। এরা মানুষ না, মানুষের ছবি। ছবিও না, মানুষের ছায়া। মানুষের কি? মানুষের ছায়া। এজন্য মা বোনদেরকে বলছি, 1 নাম্বার বিষয় হলো ইমানটাকে দোহরান। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার, দিনে 100 বার, রাতে। মা বোনরা কলিজা হাত দিয়া বলেন, কলিজা থামকে বলেন যে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এক নিঃশ্বাসে একবার পড়বেন, এক নিঃশ্বাসে একবার। যদি এক নিঃশ্বাসে একবার পড়লে যদি 10 টাকা দিত, তো আপনি আর আমি ডেলি 10,000 বার পড়তাম। আর এখানে একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে। একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবে। লেকিন অবসরেও আমাদের মুখ নড়ে না, অবসরেও আমাদের ঠোঁট নড়ে না। ফেলনার সময় যদি কাজে লাগাতাম, জমানা রাবে বসি হয়ে যেতাম। বলবো যে ফেলনার সময় কোনটা? যেমন আলু কাটছেন, এই সময় আপনার জিহ্বার ফেলনা সময়। আপনি আলু কুটতেছেন, এই সময় জিহ্বার কাজ কি? জিহ্বা তো এখন নীরব, জিহ্বা তো এখন কোনো কাজ নাই, জিহ্বা এখন অলস। এই সময় যদি আপনি জিকির করেন কি হয়? এদিকে কুটতেছেন আলু, 50 টাকার আলুই কাটতেছেন, ওইদিকে একবারে 10 দুনিয়া বরাবর জান্নাত লিখতেছে। জিহ্বা নড়লেই লাভ। বলেন জিহ্বা কি? এটা নড়লেই লাভ, এটা নড়লেই লাভ, এটা নড়লেই লাভ, এটা নড়লেই লাভ। এটা কি? আর গীবত দিয়ে নড়লেই ধ্বংস। এই জন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাকে মাঝে মাঝে টান দিতেন আর বলতেন, হাদা আওরাদানিয়াল মাওয়ারিদ, এটা আমারে এটা ঘাটে ঘাটে লজ্জিত করে, এটা আমারে ধ্বংসের জায়গায় পৌঁছিয়ে দেয়। তা আমি তর্জমা করি, হযরত সিদ্দিক আকবর যেটা বলছেন এটা তর্জমা হবে, এটা আমাকে সর্বোচ্চ আসনে আসীন করেছে। কি সিদ্দিক আকবর কবে এটা দিয়ে গুনাহ করছিলেন? কি সিদ্দিক আকবর কবে এটা দিয়ে গুনাহ করছিলেন? এজন্য হাজা আওরাদানিয়াল মাওয়ারিদ, যেন এটা আমি বলবো, এটা তর্জমা হলো হযরত সিদ্দিক আকবর যেন বললেন এটাই আমারে এখানে পৌঁছাইছে। কি এটাই আমারে কি আমারে যেখানে পৌঁছাবার দিন পয়সা, ওখানে আমাকে এটাই পৌঁছায় দিয়েছে। হ্যাঁ, আর আমরা যে মাটি রয়ে গেলাম, তো এটার কারণেই মাটি রয়ে গেলাম। ওই যে আমার সামনে ক্ষেত আছে, এই ক্ষেতে হাজার হাজার ঘাস আছে, ওই পাশে জ্বালা আছে, জ্বালা ধান আছে। ধান লাগাইতে মেহনত লাগছে, কিন্তু এটা লাগাইতে মেহনত লাগে না। এটা লাগাইতে কি লাগে নাই? এই যে এই ঘাস, ক্ষেতের ঘাস লাগাইতে কি লাগে নাই? তো যদি আমি আমার দিলকে খালি ছেড়ে দেই, এটা খালি থাকে না, এটা ঘাস উঠে যায়, এটা আগাছা উঠে যায়। বলেন এটা কি উঠে যায়? আমাদের দিলে কি পরিমাণ আগাছা উঠছে, কি পরিমাণ আগাছা আমাদের দিলে উঠছে বলেন। হ্যাঁ, আমাদের দিলে কি পরিমাণ আগাছা হয়েছে। এই জন্য এই আগাছা সাফ করেন। আগাছা কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলার সময় কি বলবেন? প্রথম বলবেন আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ, আপনার ভালোবাসা বুঝাবার জন্য এছাড়া দামি কোনো কালেমা নাই। আপনার ভালোবাসা বুঝাবার সবচেয়ে দামি কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমি আপনার কাছে কত কিছু আশা করি, আমি আপনার কাছে কত কিছু আশা করি। আমি আশা করি সুস্থ এক জীবন, আমি আশা করি সুন্দর এক জীবন, আমি আশা করি ঋণ মুক্ত এক জীবন, আমি আশা করি ইজ্জতের রিজিকের এক জীবন, আমি আশা করি আমার স্বামীর সুন্দর জীবন, আমি আশা করি আমার সন্তানদের সুন্দর জীবন, আমি আশা করি আমার পরবর্তী জীবন যেন সুন্দর হয়, আমি আশা করি সুন্দর এক মওত, আমি আশা করি সুন্দর কবর, আমি আশা করি সুন্দর হাসর। আল্লাহ, আশা পুরা করার জন্য আর কিছু নাই। আমার কাছে একটা শব্দ আছে, সুবহানাল্লাহ। কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে এটা হবে ভালোবাসায়, ভালোবাসায়। আর 2 নম্বর হবে কি? আশায়। 2 নম্বর হবে কি? কোন কোন আশা? কিসের আশা? জীবনের সব আশা, এটা যেন জীবনের সব আশা। সুবহানাল্লাহ। এজন্য
ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এটা হলো আমার আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ ভাষা। কি বলছি বলেন? আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ ভাষা বলেন। ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ ভাষা, আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ ভাষা। সুবহানাল্লাহ। কি শুনলেন বলেন? কি শুনলেন? ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ ভাষা আর আশা পুরা হওয়ার শ্রেষ্ঠ ভাষা। এবার আল্লাহ আমি না ভয় করি, আমি না দারিদ্রতার ভয় করি, আল্লাহ আমি না অসুস্থতার ভয় করি, আল্লাহ আমি না ঋণের ভয় করি, আল্লাহ আমি না দুশ্মনকে ভয় করি, আল্লাহ আমি না জিন ভূতকে ভয় করি, আল্লাহ আমি না মৌতের কষ্টকে ভয় পাই, আল্লাহ আমি না কবর আযাবকে ভয় করি, আল্লাহ আমি না হাসর আযাবকে ভয় করি, আল্লাহ আমি না ফুলসিরাতকে ভয় করি, আল্লাহ আমি না জাহান্নামকে ভয় করি। আর ভয়ের সবচেয়ে দামি আশা, দামি ভাষা সুবহানাল্লাহ। আমার কলিজার ভয় প্রকাশের ভাষা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমার ভালোবাসা, আমার আশা, আমার ভয়, আমার ভালোবাসা, আমার আশা, আমার ভয়। সবটা প্রকাশের সবচেয়ে দামি কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, আমার জান্নাতি বান্দা কারা জানো? এরা না মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। এরা মাঝে মাঝে কি ছেড়ে দেয়? এরা মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয়। এরা হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, এবং এরা এদের রবকে ডাকে ভয়ে ভয়ে আর আশায় আশায়। বলেন, কবে উঠছিলাম বিছানা ছেড়ে দিয়া? পেট ব্যথা হয়েছে তো উঠছেন, মাথা ব্যথা হয়েছে তো উঠছেন, বাচ্চা কাঁদে তো উঠছেন, বলেন না? বাচ্চা কাঁদে তো উঠছেন না? উঠছেন না? লেকিন কলিজার ব্যথায় কবে উঠছি? কলিজার ব্যথায় কবে উঠছেন? এই জন্য মাঝে 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 একাকী হবেন, একাকী হবেন, মাঝে মাঝে একাকী হবেন। তাসবিহটা হাতে নিবেন, পড়তে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত খাদিজা না জানি কতবার পড়ছে। হযরত খাদিজা তো 30 পারা কোরআন শরীফ তো পান নাই। তিনি তো 30 পারা পান নাই, পাইছে? 30 পারার আগেই তো ইন্তেকাল হয়ে গেছে গা, মনে হয় বুঝেন। 30 পারা পাইছে না? 30 পারার আগে ইন্তেকাল হয়ে গেছে। সমস্ত আহকাম আসার আগেই তো ইন্তেকাল হয়ে গেছে গা। আহকাম আসার আগেই তো কি হয়ে গেছে গা? ইন্তেকাল হয়ে গেছে গা। হজ তো করার সুযোগ পান নাই। হ্যাঁ, রোজা নাজিল হয় 6ষ্ঠ বর্ষে। রোজা রাখতে পারছেন কিনা আমাদের জানা নাই। তাইলে কি নিয়ে গেছে? তাইলে বোঝা গেছে শুধু এক সবক ছিল সেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অসংখ্য সাহাবী পূর্ণাঙ্গ শরীয়তের আগেই কবরে চলে গেছেন। গেছেন না? গেছেন না? বলেন। পূর্ণাঙ্গ শরীয়ত নাজিল হওয়ার আগেই কি কবরে চলে গেছেন। তাহলে তিনার কাছে সবচেয়ে দামি কোনটা ছিল? কি? হযরত বেলালের বুকে যখন পাথর চাপা দিছে তো কি পড়ছিল? হযরত সুমাইয়াকে যখন বর্ষা মারছিল তখন হযরত সুমাইয়া কি পড়ছিলেন? কি? তাহলে এটা কত দামি কালেমা বলেন। এটা যদি সূরা বাকারার মতো লম্বা করে দিতেন তো আমরা তো কেউই জীবনে পারতাম না। এই জন্য রব এটাকে এত সহজ করছেন। এত কি করছেন বলেন? এটাকে কি পরিমাণ সহজ করছেন। নারী আর পুরুষ জিহ্বা নাড়তে অসুবিধা কোথায় ছিল? আবার জিহ্বা এত ছোট্ট একটা গোশতের টুকরা, ছোট্ট একটা গোশতের টুকরা, এটা আরশ আজিমকে হেলায়।
হ্যাঁ, সারা পৃথিবীর সব মাখলুক যদি একজন একজন জিব্রাইল হয় তা আরশ হেলাবার সুযোগ নেই। আর আমার জিব্বার ছোট্ট একটা গোষ্ঠের টুকরো এরা আরশকে নাড়ায়। এটা কি করে বলেন? ছোট্ট একটা গোষ্ঠের টুকরো এটা আরশকে নাড়ায়। এই জন্য আমাদের এক বড় ভাই ছিল, উনি এখন জেলে আছেন। উনি বলতেন যে যদি পারতাম জিব্বাতে চুমু খাইতাম, কিন্তু জিব্বাতে চুমু খাওয়া যায় না। বলেন জিব্বাতে কি খাওয়া যায় না? বলে আজিব কথা না? বলে জিব্বাতে চুমু খাইতাম। আমার জিব্বা আমারে কি দিতে পারে? আমার জিব্বা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে। আমার জিব্বা আমাকে কি করে বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। জিব্বা হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার যোগাযোগ ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। বলেন জিব্বা কি বলেন? আল্লাহ পর্যন্ত পৌঁছার কি? আর এরপরে হলো নামাজ, আল্লাহ পর্যন্ত পৌঁছাবার ডাইরেক্ট লাইন। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছার কি? তাহলে কি শিখলাম আজকে? বলেন কালেমা, নামাজ। বলেন আবার বলেন, আবার বলেন। আর এতক্ষণ যা শিখলাম এলো হলো ইলম ও জিকির। এতক্ষণ যা শিখলাম এটা কি? ইলম ও জিকির। সুবহানাল্লাহ, তিন উসুল তো হয়ে গেল না? বলেন কালেমা, নামাজ, ইলম ও জিকির। বলেন নামাজ শরীরের জন্য কেমন? নামাজ ইসলামের জন্য কেমন? শরীরের জন্য মাথা যেমন। মাথা যারা যেমন মানুষ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। বলেন আবার বলেন। নামাজের ব্যাপারে চারটা সিদ্ধান্ত। 1 নম্বর ইকামতে সলাহ, 2 নম্বর খুশু ফি সলাহ, 3 নম্বর হেফাজতে সলাহ, 4 নম্বর দাওয়ামে সলাহ। কয়টা লাগবে? আরেকদিন এগুলো ব্যাখ্যা করব। 1 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে, সুন্দর করে পড়তে হবে। 2 নম্বর দিল ঠিক থাকতে হবে। 3 নম্বর সময়ের হেফাজত করতে হবে। 4 নম্বর দায়মি করতে হবে, কন্টিনিউয়াস করতে হবে। এক বাক্যে বুঝলাম। নামাজের বেলায় কয়টা সিদ্ধান্ত? কি কি? ইকামতে সালাহ, 2 নম্বর খুশু, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু ফি সালাহ। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, হেফাজতে সালাহ। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম দায়িমুন, দাওয়ামে সালাহ। তা আপনারা যে 1.5টার নামাজ 3.5টায় পড়েন, কি 1.5টার নামাজ 3.5টায় পড়ে, এদের হেফাজতে সালাহ হয়েছে? আমি ঘড়ি দেখবো না, দেখবো শুধু নামাজের জন্য। বলেন কি বলছি? আমি ঘড়ি দেখবো না, দেখবো শুধু কি? ঘড়ি দেখবে না, শুধু নামাজের জন্য দেখে। আল্লাহ রাসূল বলেন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আর শাজিমের নিচে ছায়া দিয়ে দিবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন। বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মানুষগুলোর দিল মসজিদের সাথে লাগা। নারী পুরুষ দৌড় দিবে মসজিদে, নারী দৌড় দিবে নামাজের জায়গায়। পুরুষ দৌড় দিবে কোথায়? নারী দৌড় দিবে কোথায়? আমরা একামত হয়ে গেলে কি পরিমাণ দৌড় দিই? আমাদের নারীরা কবে দৌড় দিছে পাকঘর থেকে নামাজের জায়গায়? বলে 1:30 বাজে গেছে, আমি নামাজের জন্য যাই। রান্নাকে বলছে, আরেকজনের বলছে তুই দেখ আমি নামাজে যাই। কবে বলছে? কবে হৃদয়ে নামাজের জন্য? আপনার মোবাইলে রিং আইলে যেভাবে দৌড় দেন, আজান দিছে, আর কবে দৌড় দিছেন? কি বলছি বলেন, কথা বলেন। পাকঘরে আছেন, মোবাইল আপনার ড্রয়িং রুমে, মোবাইল আওয়াজ দিছে, আর কিভাবে দৌড় দিছেন? জোরে বলে না। তখন তো বললেন না দুধ পড়ে যায়, তখন তো বললেন না ডাল ফুড়ে যায়। হ্যাঁ, অথচ কে মোবাইল করলো জানা নাই, আর মসজিদ থেকে রব মোবাইল করছে। মোবাইল করছে না, সরাসরি ডাক দিছে। কিভাবে বুঝাবো? কিভাবে বলবেন বলেন? কবে কার কলেজে তুফান ছুটছিল? কবে কার কলেজে তুফান ছুটছিল? এটাকে বলছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মসজিদে যাওয়ার গতি যার যেমন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। বলেন কি বলছি? ইনশাআল্লাহ বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন, বলেন জান্নাতে যাওয়ার গতি তার তেমন। এই মেইন গেটের ভিতর দিয়া ওই পশ্চিম পাশে ফিরে মসজিদ করবেন। এখানে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দিবেন, 24 ঘন্টা থাকবে। এ বাড়িতে আজান হবে। আলহামদুলিল্লাহ বলেন। কি কি বলছি? মসজিদে যাওয়ার গতি যার যেমন, বলেন। যে মাদ্রাসায় মসজিদ নেই, এটা এই মাদ্রাসায় নয়। কি বলছি বলেন? কওমি মাঝে আগে কি দিয়ে হয়?
আগে মসজিদ দিয়ে হয়, আগে কি হয়? এজন্য কি বলছি মা বোনদের, কি বলছি, আজকে থেকে ফিকির করবেন, মোবাইল আসলে যেভাবে দৌড় দেন, আজান দিলে এভাবে দৌড় দিবেন ইনশাআল্লাহ। বলেন না? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। রোজানা 6 তাসবিহ পাবন্দি করব। অবশ্যই অজুর আগে মেসওয়াক করবেন, অজুর আগে মেসওয়াক করবেন। বলেন, অজুর আগে কি করব? অজুর শেষে কালেমা শাহাদাত করব। অজুর আগে মেসওয়াক করব। বলেন, অজুর শেষে কি পড়ব? বাথরুমে অবশ্যই টিস্যু ইউজ করব। বাথরুমে অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। বাথরুমে কি ইউজ করব? বাথরুমে অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। খোলা জায়গায় গোসল করবেন না, খোলা জায়গায় গোসল করব না। বলেন, কি বলছি বলেন? খোলা পুকুরে গোসল করবেন না। খোলা পুকুরে কি? খোলা পুকুরে গোসল করবেন না, খোলা পুকুরে গোসল করবেন না, খোলা জায়গায় গোসল করবেন না। আপনাদের কাপড় চোপড়ে এমনভাবে রোদে দিবেন যেন ভিন কোনো পুরুষ না দেখে। কি বলছি বলেন? কাপড় চোপড় এভাবে রোদে দিবেন যেন কোনো ভিন পুরুষ কি না দেখে। সময় তো কম, আমি তো আর পারতেছি না, কি করব? আপনারাও কষ্ট পাচ্ছেন। গর্ব রোজানা 6 তাসবিহ পাবন্দি করব। কত তাসবিহ বলেন? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। নামাজ আর 6 তাসবিহ। বলেন, নামাজ আর কি? 3 নাম্বার সবক। আজ থেকে কোনো গুনাহ করব না। বলেন, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, এই 6টা গুনাহ করব না। বলেন, কয় অঙ্গ দিয়ে মানুষ গুনাহ করে? গুনাহ হয় 6 অঙ্গ দিয়ে। এই 6 অঙ্গকে হেফাজত রাখবো। কি কি? চোখ, কান, জবান, হাত, পা, লজ্জাস্থান, এই 6 অঙ্গকে কি করব? বলেন, হেফাজত করব। মোবাইলে গুনাহ করব না। মোবাইলে গুনাহ হয় কি দিয়া? চোখ দিয়ে। আর কি দিয়া? হাত দিয়া। আর কি দিয়া? কান দিয়া। আর কি দিয়া? জবান দিয়া। হয় না? হয় না? বলেন, তাহলে মোবাইলে গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা আনহা। তাইলে বোঝা গেছে এক মহিলার ইমানের কাছে আমাদের সকলের ইমান মওকুফ। আমাদের সকলের ইমান যেন হযরত খাদিজার ইমানের কাছে ঋণী। সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন, সমস্ত আতকিয়া, সমস্ত আজকিয়া হযরত খাদিজা, হযরত সিদ্দিকা আকবরের আগে ইমান আনছেন। সর্বপ্রথম ইমান আনছেন আমরা বলি সিদ্দিকা আকবর। পুরুষের মধ্যে সিদ্দিকা আকবর, নারীদের মধ্যে খাদিজা। লেকিন নারীদের মধ্যে খাদিজা নয়, খাদিজা সবার আগে। পুরুষের আগে কে? আর রাসূলের নবুয়তের আগের 15 বছর প্রতিদিনের লোকমা আল্লাহ তাআলা হযরত সিদ্দিকার মাল, হযরত খাদিজার মাল্লাহ তাআলা আনহা, তিনিই তো রাসূলকে প্রথম বলছেন লা তাখাফ, আপনি ভয় পাবেন না। কাল্লা কাল্লা, না না, আপনাকে আল্লাহ হালাক করবেন না। প্রথম রাসূলকে বলছেন ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো বিধবাদেরকে ভরণ পোষণ দান করেন, অসহায়দেরকে আপনি দান করেন। অতএব যারা এমন করে তাদেরকে আল্লাহ তাআলা হালাক করেন। তখন তো ঈমান ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, তো রাসূলের ছিল শুধুই খেদমতে খালক। কি ছিল বলেন? তখন কি নামাজ ছিল? নামাজ তো ছিল না। তো আল্লাহ হযরত খাদিজা এই বলে কি করছেন? আশ্বস্ত করছেন। রাসূল যখন বলছেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে আমি মরে যাব, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করো। হযরত খাদিজা বললেন কাল্লা, না না, এটা হবে না, আল্লাহ আপনাকে হালাক করবেন। আর প্রথম দলিল দিয়েছেন ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া ইন্নাকা লা তাহমিলুল কাল্লা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক মিলিয়ে রাখেন, আপনি তো বিধবাদের বোঝা উঠান, অনাথদের বোঝা উঠান, আর যে আখলাকওয়ালা তাকে আল্লাহ হালাক করেন। তো প্রথম ইসলামের ইতিহাসে প্রথম গাস্ত করেছেন হযরত খাদিজা। বললেন চলেন আমি আপনাকে নিয়ে যাই, গাছতে যাই, আমি আপনাকে নিয়ে যাই। সর্বপ্রথম নিয়ে গেলেন ওরাকা ইবনে নওফলের কাছে। আর গিয়ে বললেন এটা আমার চাচাতো ভাই, ও নাসারা ধর্মে বড় পণ্ডিত, আপনি যদি ওকে বলতেন সব বলতেন। তার যদি ওরাকা জিজ্ঞেস করলেন কি হয়েছে বলো? বলে এটা এটা হয়েছে, আমি তো এরকম এরকম দেখছি। তো বলে হ্যাঁ দ্য নামুস, এটাই হলো জিবরিল, যেটা মূসা আর ঈসার কাছে আসছে। তাইলে
বলা হয়ে থাকে ওয়ারাকা মুসলমান হয়ে গেছে, যেহেতু এই কথা বলে ফেলছে। এবং এরপরে বলছে যদি আমি সামনে হায়াত পাই আমি তোমাকে সাহায্য করব। তাহলে বোঝা গেছে প্রথম মুসলমান খাদিজা, এরপরে ইমানের দাওয়াত প্রথম দিছে খাদিজা। কি ভাই, মোমেনও হয়েছে কে? প্রথম মোমেন কে? খাদিজা। আর ইমানের দাওয়াত প্রথম দিছে কে? খাদিজা। আর এর আগের 15 বছর রাসূলের ব্যবসা দেখাশোনা করতেন, খাদিজার ব্যবসা দেখাশোনা করতেন রাসূল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 15 বছরের প্রতিদিনের ভরণ পোষণ বহন করতেন খাদিজা। তাহলে এবার বলেন, এরপরে 6 মাস, একটানা 6 মাস গারে হেরা রাসূল যেতেন প্রতিদিন, রাসূল যেতেন গিয়ে আর আসতেন না। আর হযরত খাদিজা প্রতিদিন খাবার ওখানে পৌঁছিয়ে দিতেন। এটা কল্পনা তো করেন, মক্কা থেকে বহুদূর আর কত উচ্চতা। আমি আজকে পর্যন্ত উঠতে পারিনি, বুঝছেন না আপনি? আমি উঠতে পারিনি, আমার সাহস হয়নি। আমি তো 25 বছর বয়সে প্রথম হজ করি, লেকিন আমার সেদিন থেকে আজ পর্যন্ত কোনোদিনও সাহস হয়নি। কি ভাই, তো হযরত খাদিজা কি পরিমাণ কোরবানি করেছেন বলে। এই জন্য আল্লাহ রাসূল বলতেন সকলের ঋণ আমি পরিশোধ করছি, খাদিজার ঋণ আমি পরিশোধ করতে পারিনি। এই জন্য রাসূল বলতেন, রাসূল যখনই ঘরে কিছু ভালো পাক হইতো তো খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন, বলে খাদিজার ঋণটা আমি পরিশোধ করতে পারিনি। খাদিজার সহকর্মীদের কাছে, খাদিজার সখীদের কাছে কি করতেন? পাঠিয়ে দিতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ফাতেমা গিয়ে বললেন, আব্বা, আম্মা কাঁদে। আম্মা কি করে? আম্মা কান্না করে। রাসূল ঘরে এলেন, দেখলেন খাদিজা গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা বলো তোমার কি হয়েছে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, আগে কথা দেন আমার কথা আপনি রাখবেন কিনা বলেন, আর আমার কথা যদি আপনি রাখেন তো আমি কান্না থামাবো, না আমার কান্না থামবে না। বলে খাদিজা বলো আমি তোমার কি করব? বলে 1 নম্বর কথা হলো আমার মৃত্যুর পরে আপনার জুব্বাটা দিয়ে আমার কাফন দিবেন। 2 নম্বর হলো আমার মৃত্যুর পরে আপনি আমাকে কবরে রাখবেন। আর 3 নম্বর হলো আমার মৃত্যুর পরে আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, ফেরেশতা আসবে তা আপনি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন। আচ্ছা, আবদারগুলো কেমন? খাদিজা যেমন, খাদিজার আবদারও কি? খাদিজার আবদারও তেমন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা কথা দিলাম, যাও, কথা দিলাম আমি আমার জুব্বা দিয়ে তোমাকে কাফন দেব, কথা দিলাম আমি তোমাকে কবরে নামাবো, কথা দিলাম কবরের পাড়ে তোমার জন্য অপেক্ষা করব। নবুয়তের 6ষ্ঠ বর্ষে হযরত খাদিজার ইন্তেকাল হয়ে যায়। কত বর্ষে? এদিক সেদিক হইতে পারে, মক্কাতেই হযরত খাদিজার কি হয়ে যায় বলেন? ইন্তেকাল হয়ে যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে এজন্য জান্নাতুল মুআল্লা, মক্কার জান্নাতুল মুআল্লা হযরত খাদিজার কবর। রাসূলের বিবিদের মধ্যে একজনের কবর কোথায়? জান্নাতুল মুআল্লা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বলার উদ্দেশ্য ছিল হযরত খাদিজা কি পরিমাণ গুনাহ ছিল বলেন, কি পরিমাণ গুনাহ ছিল। যদি খাদিজার গুনাহ ছিল কেউ বলে তো তার ঈমান নাই, তার কি নাই বলেন? আর কি পরিমাণ কান্না করছিল বলেন, হ্যাঁ? লেকিন দুশ্মন আমাদেরকে হাসানো শিখেছে, দুশ্মন আমাদেরকে কান্না ভুলাই দিছে। দুশ্মন আমাদেরকে কান্না কি করছে বলেন? লেকিন কান্না ছাড়া যেমন কোনো মা হয় না, কান্না ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হয় না। কি বলছি বলেন? কান্না ছাড়া কোনো মা হয়েছে জীবনে? হ্যাঁ, মাদের তো অভিজ্ঞতা আছে। কান্না ছাড়া কোনো মা যেমন মা হওয়ার সুযোগ নেই, বাচ্চা কান্না ছাড়া যেমন তার জরুরত পুরা করার কোনো সুযোগ নেই, ঠিক কান্না ছাড়া দুনিয়া আর আখিরাত সাজাবার কোনো সুযোগ নেই। কি বলছি বলেন? কান্না ছাড়া দুনিয়া আখিরাত সাজাবার কোনো কি নাই বলেন? কোনো সুযোগ নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যা জানি তা যদি তোমরা জানতা তো তোমরা কম হাসতে বেশি করে কাঁদতে, তোমরা কম হাসতে বেশি করে কাঁদতে।